প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ইউরোপের সবচেয়ে বড় ফাইটার জেট প্রজেক্ট ভেঙে পড়েছে, আর সেই সুযোগে ভারতকে দরজায় কড়া নাড়ছে জার্মানি। এই কারণে ভারতের আকাশে কি নতুন শক্তির আগমন হতে চলেছে? ইউরোপের সবচেয়ে বড় ফাইটার জেট প্রোগ্রাম এফ ক্যাশ এখন ভাঙনের মুখে, যখন হঠাৎ করেই সামনে এসেছে জার্মানির নতুন পরিকল্পনা। ভারতের সাথে যৌথভাবে ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট তৈরি করতে চায় ফ্রান্স। এমনকি ভারত সরকার ফ্রান্সের সাথে একাধিক সাবমেরিন প্রজেক্টে কাজ করছে এই মুহূর্তে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিই বাস্তবসম্মত, নাকি এটা ইউরোপের অভ্যন্তরীণ সংকটের ফল? প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমের ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। চলুন পুরো বিষয়টা সহজ ভাষায় বুঝে নিন। এফক্যাস কি এবং কেন সংকট? এফক্যাস ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম ফাইটার এয়ারক্রাফট। এটা ফ্রান্স, জার্মানি এবং স্পেনের যৌথ প্রজেক্ট। এর লক্ষ্য ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটার তৈরি করা। কিন্তু সমস্যা কোথায়? ডিসল্ট অ্যাভিয়েশন ফ্রান্স এবং এয়ারবাস ডিফেন্স জার্মানি, এই দুই কোম্পানির মধ্যে দ্বন্দ্ব আছে। যে নেতৃত্ব দেবে, কে নেতৃত্ব নেবে, প্রযুক্তির মালিকানা কার হাতে থাকবে, ডিজাইন কে ঠিক করবে এবং কে কতটা লভ্যাংশ রাখবে। এই ইগো ক্লাস এখন এতটাই বড় হয়েছে যে পুরো প্রজেক্টটাই এখন বন্ধ হওয়ার মুখে। জার্মানি কেন ভারতের দিকে তাকাচ্ছে জানেন? জার্মানি বুঝে গেছে এফ ক্যাশ হয়তো সফল নাও হতে পারে। সময় ও অর্থ দুই নষ্ট হচ্ছে, তাই তারা এখন বিকল্প খুঁজছে। এখানে আসে ভারত, কারণ ভারত ইতিমধ্যেই নিজের এমকা অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট তৈরি করছে, পঞ্চম ও ষষ্ঠ প্রজন্মের প্রযুক্তির দিকে এগোচ্ছে। ভারত বড় বাজার, প্রযুক্তিগত সক্ষমতা বাড়ছে ভারতের এই মুহূর্তে। পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক উন্নত হচ্ছে, ফলে জার্মানির কাছে ভারত হলো পারফেক্ট পার্টনার। এদিকে ফ্রান্সের কৌশল রাফাল কার্ড। যদি এফ ক্যাশ ভেঙে যায়, ফ্রান্স আলাদা পথে যাবে। ফ্রান্সের সাথে রাফাল প্রজেক্ট আরও বাড়বে। ইতিমধ্যে ভারত রাফাল কিনছে, নৌবাহিনীর জন্য নতুন রাফাল আসছে। ফ্রান্স চায় ভারতকে নিজের দীর্ঘমেয়াদী পার্টনার বানাতে। মানে ভারত এখন ইউরোপের দুই শক্তির মধ্যে কি প্লেয়ার হয়ে গেছে। এখানেই বুঝতে হবে ভারতের লাভ কি। এখন আসল প্রশ্ন, ভারতের জন্য এতে লাভ কি হতে পারে? উন্নত প্রযুক্তি এক্সেস ভারতের কাছে আসবে, ইঞ্জিন ডেভেলপমেন্ট ভারতের হাতে থাকবে, এআই এবং ড্রোন কমান্ড সিস্টেম ভারত ডিসাইড করবে, গ্লোবাল প্রতিরক্ষা বাজারে প্রবেশ করবে ভারত, এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হলো নিজস্ব ষষ্ঠ প্রজন্মের ফাইটার তৈরির গতি বাড়াতে পারবে ভারত এবং দ্রুততার সঙ্গে তৈরিও হয়ে যাবে। এখানেও আবার ঝুঁকি কোথায় সেটা জানা দরকার। সবকিছু কিন্তু এত সহজ নয়। ইউরোপের অভ্যন্তরীণ রাজনীতি আছে, প্রযুক্তি শেয়ারিং সীমাবদ্ধতা আছে। ফ্রান্স বনাম জার্মানির প্রতিযোগিতার মধ্যে পড়ে যেতে পারে ভারত। ভারত যদি ভুল সিদ্ধান্ত নেয়, প্রকল্প বিলম্বিত হতে পারে, খরচ বাড়তে পারে, প্রযুক্তি নির্ভরতা তৈরি হতে পারে। অতএব বড় ভূ রাজনৈতিক ছবির মধ্যে কাজ করতে হবে ভারতকে। এই পুরো ঘটনা শুধু একটি ডিফেন্স ডিল নয়, এটা ইউরোপের ক্ষমতার লড়াই, এটা ভারতের স্ট্র্যাটেজিক গুরুত্বের প্রমাণ। আজ আমেরিকা, রাশিয়া, ইউরোপ সবাই চায় ভারতের সাথে ডিফেন্স পার্টনারশিপে লং টাইম প্রসেস আনতে। কারণ ভারত এখন গ্লোবাল পাওয়ার ব্যালেন্সের কেন্দ্রে, সবাই চায় তার প্রজেক্টে ভারতকে সামিল করতে, এমনকি রাশিয়াও চায়। তাহলে কি জার্মানি ভারতের সাথে হাত মেলাবে, নাকি ফ্রান্স নিজের খেলা খেলবে? রাশিয়ার মধ্যেও দূরত্ব তৈরি হতে পারে। এতটাই নিশ্চিত, ভারত এখন আর শুধু ক্রেতা নয় এবং গেম চেঞ্জার হয়ে উঠেছে। আপনি কি মনে করেন, জার্মানি ভারত জোট ভালো হবে? এদের ডিল কনফার্ম হবে, নাকি ফ্রান্সের সাথে এগোনো উচিত? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।